এবার অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। অসহায় মহিলা মানুষের সাথে কি করলেন একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন, হচ্ছে আলোচনা সমালোচনা। দীর্ঘদিন ধরে সিনেমায় দেখা যাচ্ছে না একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। ব্যক্তিগত জীবন আর দেশ সংস্কারের কাজ নিয়ে সবসময় ব্যস্ত একসময়ের এই জনপ্রিয় নায়ক। সে ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চনকে সবসময় দেখা যায়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে তাকে বেশি দেখা যাচ্ছে। তিনি ৩২ বছর ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে কাজ করে আসছেন। ইলিয়াস কাঞ্চনের এমন সব দারুণ কাজকে প্রশংসায় ভাসান দেশের মানুষ এবং তার ভক্তরা। তবে এবার ইলিয়াস কাঞ্চন যা করলেন তাতে রীতিমতো তার উপর রেগে আগুন হয়ে গেছে সবাই। এখন ইলিয়াস কাঞ্চনকে সবাই ইতর অসভ্য বলছে। মূলত হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে হাতে বেশ কিছু বই নিয়ে একটি অনুষ্ঠান থেকে বের হয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছেন ইলিয়াস কাঞ্চন। ঠিক তখনই তার সাথে একটু কথা বলার জন্য এগিয়ে আসেন একজন মহিলা। প্রথম অবস্থায় দেখে বোঝা যাচ্ছে মহিলাটি বিপদে পড়েছে। যেভাবে হোক ইলিয়াস কাঞ্চনের সাথে তার একটু কথা বলতেই হবে। এমন সময় ইলিয়াস কাঞ্চন রীতিমতো রেগে গিয়ে ধমক দেওয়া শুরু করেন। রেগে গিয়ে ইলিয়াস কাঞ্চন তার অ্যাসিস্ট্যান্টকে বলেন সরা। তারপরও সেই মহিলাটি জোরাজোরি করছিলেন। তখন সেই মহিলাটিকে ধাক্কা দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন একদম মাইরা ফেলবো কিন্তু। ইলিয়াস কাঞ্চনের এমন কথা শুনে সেই মহিলাটি বলছিলেন মাইরা হালান মাইরা হালান। তারপর আবারও সেই মহিলাটিকে ধাক্কা দেন এই অভিনেতা। ধাক্কা দিয়ে তাকে সরিয়ে রাগে অভিমানে গাড়িতে ওঠেন। অনেকে বলছে আগে ইলিয়াস কাঞ্চনকে অনেক ভালো মানুষ ভাবতাম, এখন দেখি সে ইতর অসভ্য। আবার কেউ বলছে ইলিয়াস কাঞ্চনের উচিত ছিল মহিলাটির কথা শোনা। আবার কেউ বা বলছে এই দৃশ্য ক্যামেরাবন্দি করা ঠিক হয়নি। প্রিয় ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন।